ভোটের মাঠে নামলো সেনাসহ যৌথ বাহিনী, থাকবে 7 দিন। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা, থাকবে পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা। তবে সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনে এবার ভোট দেবেন 12,77,00,000 ভোটার। 42,779টি কেন্দ্রে নেওয়া হবে ভোট, যার 59%ই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। কারচুপি সহ অনিয়ম ঠেকাতে সব কেন্দ্রে সিসি ক্যামেরার দাবি ছিল রাজনৈতিক দলগুলোর। তবে এটি পুরোপুরি পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সব কেন্দ্রে থাকবে না, যে সমস্ত কেন্দ্রগুলোতে আমাদের অব্যাহতভাবে বিদ্যুৎ থাকবে। এর বাইরেও আমরা বলেছি যে সোলার প্যানেলের মাধ্যমে যাতে বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করা যায়। সব ক্ষেত্রে আমরা পারবো না, তো অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারপরে প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা কমিটি, তারা সহ উদ্যোগে এই কাজটি করছেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। অন্য এক প্রশ্নে এই নির্বাচন কমিশনার মন্তব্য করেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো শেষ পর্যন্ত আর ঝুঁকিপূর্ণ থাকবে না। নানামুখী পদক্ষেপে ভালো নির্বাচন হবে কেন্দ্রগুলোতে। যেই সেন্টারটা নিয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি, মানুষের মধ্যেও সেই বিষয়টা প্রভাব বিস্তার করে বলতে মানুষও আশ্বস্ত হয় যে এটাকে আইনশৃঙ্খলা বাহিনী খুব বেশি গুরুত্ব দিয়েছে, সুতরাং এটা নিরাপদ। সেখানে দেখা যাবে যে ভোটারের টার্ন আউট বেশি হবে। ভোটারের টার্ন আউট বেশি হওয়া মানেই ওইখানে কোনো পক্ষ এসে নির্বাচন বানচাল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা এই সাহস পাবে না। তো সেই দিক থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি দেখবেন যে এগুলো ভালো ভোট হবে ইনশাল্লাহ। এদিকে নির্বাচন ও গণভোট সামনে রেখে মাঠে নেমেছে যৌথ বাহিনী। ডিএমপি বলছে, রাজধানীর 13টি আসনের 2,131টি ভোট কেন্দ্রের 1,614টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ন্যূনতম পক্ষে 4 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং সাধারণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে ন্যূনতম 3 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছেন 1,000-এরও বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচরণ বিধিমালা প্রতিপালনে সারা দেশে পরিচালনা করবেন ভ্রাম্যমাণ আদালত। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।